আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার বলের থার্ড পার্ট। তো এখান থেকে আমরা মেইনলি যেটা জানবো যে V1 এবং V2 কিভাবে নির্ণয় করা লাগে। তো এখানে আমি একটা জিনিস তো লিখে নিয়েছি, এগুলো লাগে এই মাঝে মধ্যে দেয় আর কি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই V1 আর V2। তো এগুলো হচ্ছে 5 স্টার, এগুলো হচ্ছে 5 স্টার, আর এগুলো হচ্ছে আমার কি 2 স্টার। এগুলো তোমার মুখস্থ করলেও চলবে, আমি একটু অবশ্যই বুঝাই দেবো, না করলেও চলবে, কিন্তু এই জিনিসটা অবশ্যই অবশ্যই লাগবে। বল থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন তোমাকে করে, অবশ্যই অবশ্যই ব্যাক নির্ণয় করতে দিবে। আর যদি তুমি এই ব্যাক নির্ণয় না করে হলে যাও, তার মানে কিন্তু তুমি সবচেয়ে বড় বোকামি করবে। বল মানেই তোমার ব্যাক নির্ণয় করা লাগবে এই অধ্যায়ে, এটা জানা লাগবে। তো যে চলো এখান থেকে আমরা দেখে নিই ভর বেগের সংরক্ষণশীলতা। আসলে এখানে আমার কি কি হয়, কি কি হয়। তো এখানে হচ্ছে আমার M1, যে আমার হচ্ছে এই প্রথমগুলোর সাথে আমি যে সবার আগে সম্পর্ক স্থাপন করি। আমার যে প্রথম গাড়িটার আদি বেগ এবং শেষ বেগটাকে বিয়োগ করব, যে তার সাথে আমি বরকেই গুণ করব, এবং আমার দ্বিতীয় গাড়ির আদি বেগ এবং দ্বিতীয় গাড়ির শেষ বেগটাকে একত্রিত করব। তো সেম কাজটাই করছি, যে আমার প্রথম, যে এই প্রথম গাড়ির যে একটা হচ্ছে রোড। তো এখানে হচ্ছে আমার একটা গাড়ি, আমি কিন্তু তো সেই গাড়ি একটা জোশ গাড়ি জোশ। তো খেয়াল করো, এই যে একটা গাড়ি, আর হচ্ছে এই যে একটা গাড়ি। এই যে গাড়ির যে এই প্রথম গাড়ির বরটা কি হচ্ছে আমার M1, যে প্রথম গাড়ির বর হচ্ছে M1, আর দ্বিতীয় গাড়ির বর হচ্ছে কি আমার যে যে আমার M2। যে এই প্রথম গাড়ির আদি বেগ হচ্ছে আমার E1, আর এটা যখন সংঘর্ষর পরে এটার যে শেষ বেগটা হচ্ছে আমার P1। আর এই যে যে দ্বিতীয় গাড়ির আদি বেগ কি হচ্ছে আমার হচ্ছে U2, আর এটার শেষ বেগটা হচ্ছে কি আমার B2। এখন হচ্ছে যে এখান থেকে আমি দেখব আমার প্রথম গাড়ির আদি বেগ এবং শেষ বেগের যে বিয়োগ ফলটা আছে, যে সেটার সাথে আমার বরের গুণ। এটা মানে কি, যে বর ইন্টু ব্যাগ, এটা হচ্ছে আমার বর ব্যাগ। শেষ গাড়ির আদি ব্যাগ এবং শেষ ব্যাগকে আমি বিয়োগ করব, বিয়োগের সাথে আমি তার বরকে হচ্ছে আমি গুণ করব, এটাই হচ্ছে আমার বর ব্যাগ। তো সেম ভাবে আমি লিখেছি। এখানে দেখো, যে এই প্রথম গাড়ির বর এবং তার আদি ব্যাগ এবং শেষ ব্যাগকে বিয়োগ ফলটাকে গুণ করলে আমার এখানে এখানে হচ্ছে আমার বর ব্যাগ দ্বারা। সেম ভাবে দ্বিতীয় গাড়ির বর এবং তার আদি ব্যাগ এবং শেষ ব্যাগ বিয়োগ করলে যা পাই সেটা হচ্ছে কি আমার তার ভরবেগের সংরক্ষণশীলতা। এখানে হবে আমার 2। এরপরে হচ্ছে আমার শক্তি সংরক্ষণশীলতা। শক্তি সংরক্ষণশীলতা কি, সেম ভাবে যা লিখেছিলাম তাই, যা লিখেছিলাম তাই, শুধু শুধু শক্তির ক্ষেত্রে আমার যে ব্যাগগুলো আছে, যে ব্যাগগুলো আছে এগুলোর উপরে একটা করে স্কোয়ার হবে, আর কিচ্ছু না। যে সেম ভাবে দেখো, এটার উপরে স্কোয়ার 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 স্কোয়ার, যে শক্তির ক্ষেত্রে হবে স্কোয়ার, আর ভর বেগের ক্ষেত্রে স্কোয়ারটা হবে না, এটা অবশ্যই খেয়াল রাখবা। এরপরে হচ্ছে যেই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু এটাকে 5 স্টার দিচ্ছি। এটা হচ্ছে 5 স্টার, এটা শেখা লাগবে, মাস্ট, এটা একবার মাস্ট। দেখো, যে সংঘর্ষের পর দুটি গাড়ির বড় হচ্ছে একটা M1 আর একটা M2, এবং বরের ব্যাগ হচ্ছে আমার B1 আর B2 ডাই আমরা এখান থেকে নির্ণয় করব। যে দেখো, আমার প্রথম গাড়ির শেষ বেগ কি আমার B1, এটা কিন্তু প্রথম গাড়ির শেষ বেগ। দেখো, যেই প্রথম গাড়ির শেষ বেগটা হবে, দেখো যে প্রথম গাড়ির বর মাইনাস দ্বিতীয় গাড়ির বর, এটা আবার কেমন দেখো, যে প্রথম গাড়ির যে বরটা আছে, যে বরটা আছে এখান থেকে তুমি দ্বিতীয় গাড়ির বরটাকে বিয়োগ করবা, যে তার সাথে দেখো এটা কিন্তু আমার প্রথম কি, যে প্রথম গাড়ির শেষ বেগ, যে প্রথম গাড়ির শেষ বেগ দেখে এখানে হবে যে আমার M2 আর U2, সে দ্বিতীয় গাড়ির কেটা আদি বেগ, সেই দ্বিতীয় গাড়ির আদি বেগটা হবে যে দুইটার কি, যেই যে যোগফলের সমান, এই জন্য হচ্ছে 2। তাই হচ্ছে দেখো M1 মাইনাস M2, এটার সাথে আমার গুণ হবে U1টা, আর এখানে হচ্ছে 2 M2 আর U2, সে ডিভাইডেড হচ্ছে আমার M1 প্লাস M2 দুইটা গাড়ির বর। আর সেম ভাবে হচ্ছে দ্বিতীয় গাড়ির হচ্ছে আমার যে দ্বিতীয় গাড়ির বর, যেই গাড়ির শেষ ব্যাগটা নির্ণয় করব সেই গাড়ির বরটা হবে আমার আগে,
যে দেখো B1 এর ক্ষেত্রে আমার M1টা হচ্ছে আগে, আর B2 এর ক্ষেত্রে হচ্ছে আমার M2টা আগে। এখানে সেম জিনিসটা যদি খেয়াল রাখতে পারো, যে তার মানে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো এখানে হচ্ছে আমার M2টা হচ্ছে আগে, আর এখানে ছিল আমার দেখো 2 ছিল, যেহেতু আমি B1 রে বের করছি তাই শেষে হচ্ছে আমার 2 গুলো থাকছে। আর যেহেতু এখানে আমি 2 বের করবো, এখানে থাকবে শুধু 1 গুলো থাকবে। এটাই হচ্ছে এখানের পার্থক্য, আর কিচ্ছু না। অবশ্যই অবশ্যই সূত্র দুইটাকে তোমরা যে মুখস্থ করে নিবা। আর ম্যাথ করার সময় সবচাইতে জরুরি হচ্ছে যে ব্যাগ যে নির্ণয় করবা, যে কোন গাড়ির যে বরটা হচ্ছে যে M1 কত, M2 কত, যে B1 কত, B2 কত, যে আদি ব্যাগ কত, শেষ ব্যাগ কত, এগুলো হচ্ছে যে পাশে লিখে নিবা। আর যদি না লিখে নাও, তুমি কিন্তু এই এত বড় সূত্রের ম্যাথটা করতে পারবা না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।